الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال النبي صلى الله عليه وسلم أحل بالتوحيد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের অন্যতম একটি দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আসমান এবং জমিনের সবচাইতে পবিত্র জায়গা সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা সব সময় সর্বদা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হচ্ছেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমাকে তোমরা সর্বদা স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের স্মরণ আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করা দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আমরা হয়তো বা একাকী আল্লাহ তাআলার স্মরণ করি, আস্তে বা গোপনে আমরা আল্লাহ তাআলার জিকির আজগার করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একাকী স্মরণ করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আসমানের অধিবাসীদেরকে ডেকে নিয়ে বসেন যে দেখো তোমরা তো বলেছিলে দুনিয়াতে মানুষ প্রেরণ করতে নিষেধ করেছিলে, আদম সন্তান দুনিয়াতে প্রেরণ করতে তোমরা সম্মত ছিলে না, কিন্তু দেখো আজকে আমি আদম সন্তান দুনিয়াতে প্রেরণ করার কারণে আমার এই আদম সন্তান দুনিয়ার কোনো মানুষের শুকরিয়া আদায় করে না, দুনিয়ার কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, বরং সকল যোগ্যতা সকল কৃতজ্ঞতা সকল কিছুর ক্রেডিট কেবলমাত্র আমার জন্য সে দিয়ে দিচ্ছে, সে কেবলমাত্র আমার শুকরিয়া আদায় করছে। এভাবে ওই কৃতজ্ঞতা জ্ঞাপনকারীর নিজের নাম, বাবার নাম, তার বংশের নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বলেন যে দেখো আমার অমুক বান্দা, তার বাবা অমুক, তার দাদা অমুক, সে আমার স্মরণ করছে। সুতরাং আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা আসমানের অধিবাসী যারা আছো তোমরাও তাকে ভালোবাসো এবং তোমরা আসমানের অন্যান্য যত অধিবাসী আছে সবার কাছে এই কথা পৌঁছে দাও যে আমি এই বান্দাকে ভালোবাসি। তখন আসমানের অধিবাসী ফেরেশতারা আসমানের অন্যান্য অধিবাসীদের কাছে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলার দেয়া সেই প্রশংসা পৌঁছে দেয়। এমনকি আসমানের অধিবাসীরা ফেরেশতারা জমিনের মাঝে এসে এসে মানুষের কাছে কাছে গিয়ে বলে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই তখনই একজন মানুষের কাছে জনসাধারণের কাছে আস্তে আস্তে পরিচিতি লাভ করে, প্রশংসিত হয়। এই প্রশংসা অর্জন করার কোনো ক্ষমতা, প্রশংসা অর্জন করার কোনো যোগ্যতা আমার আছে? নাই। প্রশংসা করানোর মতো যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি যখন নিরপেক্ষভাবে কেবলমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ভিতরে, সকল মানুষের ভিতরে, এমনকি জীব জানোয়ারের ভিতরে পর্যন্ত ওই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা ইনফরমেশন পৌঁছে দেয়। আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে, আসমান জমিনের অধিবাসীরা এই বান্দাকে ভালোবাসে, তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আমাদের ইতিহাসে আছে না নাই? সাহাবায়ে কেরাম বনে জঙ্গলে গিয়েছেন,
বনের হিংস্র প্রাণীগুলো দলবদ্ধভাবে তারা বন ছেড়ে দিয়ে বের হয়ে অন্যত্র চলে গিয়েছিল। সাহাবাই কেরামকে, আল্লাহর বান্দাদেরকে, রাসূলের সাহাবাই কেরামকে জায়গা করে দেওয়ার জন্য, নিরাপদ স্থান তৈরি করে দেওয়ার জন্য প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো একবারে দলবদ্ধভাবে বনগুলোকে পরিষ্কার করে দিয়েছে। এই ইতিহাস কি আমরা জানি না? অবশ্যই। সুতরাং একজন বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, ভাইরাল হওয়ার জন্য নয়, যখন ওই বান্দা কেবলমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা সহ আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। প্রিয় ভাইরা, আমরা এইজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে পবিত্র জুমার দিনে মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার, বলার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজ এবং কোরবানির শিক্ষা। আমরা যে হজ করেছি, কোরবানি করেছি, এটা শিক্ষা আছে না নাই? তাৎপর্য আছে না? অবশ্যই তাৎপর্য আছে, শিক্ষা আছে। এই শিক্ষা আমরা উপলব্ধি না করার কারণে, এই শিক্ষাগুলো আমরা না বুঝার কারণে, তাৎপর্য না বুঝার কারণে, মর্ম না বুঝার কারণে আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। হজ করছি একাধিকবার, এক একজনে হজ করতেছি, 4 বার 5 বার 7 বার হজ করতেছি, উমরা করতেছি, রোজা রাখতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, যাকাত দিচ্ছি, তারপরে আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। আছে? আমাদের জীবন যাপন করার জন্য আমাদের যে উপাদানগুলো রয়েছে, আমাদের জীবন পরিচালনার যে সকল উপাদানগুলো রয়েছে, বাহ্যিক যে উপাদানগুলো রয়েছে, দিনে দিনে সেগুলোর উৎকর্ষ সাধন হচ্ছে, উন্নতি সাধন হচ্ছে, কিন্তু আমাদের চারিত্রিক অবক্ষয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ার অবকাঠামো উন্নয়নকেই মূলত উন্নতি বলে না। যখন একটা মানুষ, একটা জাতি, একটা দেশের জনগণ যখন আত্মিকভাবে মন থেকে যারা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষে রূপান্তরিত হয়ে যাবে, তখনই একটা মানুষের পরিপূর্ণ উন্নতি হয়েছে বলেই সাব্যস্ত হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমাদের দিনে দিনে চারিত্রিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজে ধর্ষণ, লুণ্ঠন, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে যদি বিশ্বাস করতাম, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে যদি ঈমান আনতাম, আখিরাতের প্রতি যদি পরিপূর্ণ ঈমান আমাদের থাকতো, তাহলে তো আমাদের মাধ্যমে কোনো অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হওয়ার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে আমাদের প্রত্যেকটা ইবাদতের ফলাফল আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা ইবাদতের শিক্ষা আমাদেরকে উপলব্ধি করতে হবে, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। এছাড়া আমাদের জীবন পরিবর্তন হবে না। তো আমরা গত জুমায় হজ এবং কোরবানির দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, দুটা শিক্ষা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় শিক্ষার ভিতরে আমরা আলোচনারত অবস্থায় ছিলাম। আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় যে শিক্ষা রয়েছে সেখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। হজ এবং কোরবানির দ্বিতীয় শিক্ষা হচ্ছে তাওহীদ এবং একত্ববাদের চর্চার প্রতিষ্ঠা। হজ এবং কোরবানির মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছে ভাই? একত্ববাদ। কিসের ভাই? একত্ববাদ। এই আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে
আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ আছে? আপনাকে আমাকে খাওয়ানো পড়ানোর মতো আর কোন রিজিক দাতাকে আসমান এবং জমিনের মাঝে আছে? নাই। সুতরাং আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একজনে, আপনাকে আমাকে সুস্থতা অসুস্থতা দিচ্ছেন তিনিও একজনই। সুতরাং আসমান জমিনের পরিচালনার ক্ষেত্রে বা অন্য অন্য সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই। এই শিক্ষা আমরা হজ এবং কুরবানির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনআমের 162 নং আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এখানে দেখেন প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা জেনারেল রেখেছেন। কি রেখেছেন ভাই? আল্লাহ তাআলা এটাকে খাস করে দেন নাই, এটাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দেন নাই, বরং এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আম, জেনারেল, একবারে আনলিমিটেড করা হয়েছে। আমরা জানি কুল ইন্না সলাতি, এখানে সলাত বলতে আমরা সলাতের অর্থ জানি। সলাত অর্থ তাসবিহ পাঠ করা, সলাত অর্থ দুরূদ, সলাত অর্থ ইস্তিগফার করা, সলাত অর্থ জিকির, তাসবিহ পাঠ করা, আমরা জানি। তাহলে এই সলাতের ভিতরে আপনার আমার জীবনের সকল কর্মকাণ্ড, যত ইবাদত আছে, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কথাবার্তা, সব কিছু আসে কিনা বলেন? আসে না ভাই? সব কিছু চলে এসেছে। আবার অনুসুকি, কোরবানি, এই যে আমরা অর্থনৈতিক যত কোরবানি করি, ত্যাগ করি, করি না আমরা? স্যাক্রিফাইস করি না আমরা? করি কিনা বলেন? এই যে আমরা কোরবানি করেছি, কিছুদিন আগেই পশু জবাই করেছি, আমরা টাকা খরচ করে হজ আদায় করেছি, এটা কি আমাদের কোরবানি না বলেন? কার জন্য করেছি? কার জন্য করেছি? নাকি গোশত খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য। কেন করেছি? আল্লাহর জন্য আমরা ত্যাগ করেছি, অর্থনৈতিক কোরবানি করেছি, পশু কোরবানি করেছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেও জেনারেল রেখেছেন যে শুধুমাত্র কোরবানির মৌসুমে জিলহজ মাসের 10 তারিখ আসলে তোমরা শুধু কোরবানি করবা, হজ আদায় করবা, এটা কি আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই? বরং বাকি যে 11 মাসে আমরা দান সদকা করছি, মানুষকে সহযোগিতা করছি, ইহসান করছি, দেশের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি, সমাজের জন্য কাজ করছি, সমাজের উন্নতির জন্য কাজ করছি, পৃথিবীর মানুষের জন্য কাজ করছি, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দের ভিতরে একীভূত করে দিয়েছে। একইভাবে পরবর্তী শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার জীবন, জীবন বলতে আপনার জীবন, দুনিয়ার জীবন থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত জীবনের যত কর্মকাণ্ড আছে, এই শব্দটাকে আল্লাহ তাআলা আরো বেশি ব্যাপক করেছেন। সুবহানাল্লাহ, আরো ব্যাপক করেছেন যে আপনার জীবনের যত কর্মকাণ্ড আছে সব কিছু এই জীবনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে। তাহলে আমার জীবনের যত কর্মকাণ্ড সবকিছু হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমি দুনিয়াতে বেঁচে থাকবো সেটা কার জন্য? ব্যবসা করব, চাকরি করব, অর্পিত দায়িত্ব পালন করব, ছেলে মেয়েকে যথাযথভাবে লালন পালন করব, দিন শিক্ষা দেব, সবকিছু কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। একইভাবে আমি যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, সেটাও যেতে হবে কার জন্য? আমি দুনিয়াতে 1 মিনিট বেঁচে থাকবো, 1 বছর বেঁচে থাকবো, সেটা থাকবো কার জন্য বেঁচে থাকবো?
আল্লাহর জন্য। আবার দুনিয়া থেকে আমি চলে যাব, একটা মুহূর্ত দুনিয়াতে আমি বেঁচে থাকতে চাই না, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে বিদায়ী হজের ভাষণের দিকে যদি আমরা তাকাই, যেখানে বিদায়ী হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন প্রায় ১৬ লক্ষ সাহাবী, ঠিক কিনা বলেন? ১ লক্ষের অধিক সাহাবায়ে কেরাম বিদায়ী হজের ভাষণে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান ছিল, আজকে যারা তোমরা এই বিদায়ী হজের ভাষণে তোমরা উপস্থিত রয়েছো, তোমরা যারা আমার এই মেসেজগুলো, আমার এই তথ্যগুলো, আমার এই দাওয়াতি কাজের ব্যাপারে তোমরা যারা জানতে পেরেছো, এই দাওয়াতি কাজ, এই ইনফরমেশন তোমাদের উপর আমি অর্পণ করে গেলাম। যারা আজকে এখানে উপস্থিত হতে পারে না, সারা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেয়া তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্যকে মাথায় নিয়ে সাহাবায়ে কেরাম শুধু মক্কা আর মদিনায় শুয়ে থাকেন নাই, বসে থাকেন নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করেন নাই, বরং সাহাবায়ে কেরাম ওই মুহূর্তে ওখান থেকে যার যেদিকে যাওয়ার সম্ভব হয়েছে সে সেই দিকে চলে গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ওই দায়িত্বকে পালন করার জন্য। আজকে যারা আমরা মক্কা মদিনায় গিয়েছি, আমরা জানি মক্কা বা মদিনা মিলে হয়তোবা কয়েক হাজার সাহাবী হয়তোবা সেখানে দাফন করা হয়েছে, কয়েক হাজার সাহাবীকে, হাতে গোনা কয়েক হাজার সাহাবী। আর বাকি সাহাবারা কোথায় গেল? তারা পৃথিবীর বিভিন্ন দেশে এই দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা যে তাকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দায়িত্ব জ্ঞান থেকে শুরু করে এই দায়িত্বকে বাস্তবায়ন করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছুটে চলেছে। এখন আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমরা কতটুকু আল্লাহ তাআলার অর্পিত এই দায়িত্ব পালন করার জন্য কতটুকু সময় আমরা ব্যয় করছি? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা কিছু করবে সব কিছু কার জন্য? আমার জন্য করতে হবে। দুনিয়াতে বেঁচে থাকবে আমার জন্য বেঁচে থাকবে। যদি আমার কাজ করতে না পারো, তাহলে তো দুনিয়াতে বেঁচে থাকার কি কোনো লাভ আছে ভাই বলেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো সার্থকতা নাই। দুনিয়ার এই টাকা পয়সা, ঘর বাড়ি, সংসার যা কিছু আছে, কোনো লাভ নাই যদি এই কাজগুলোকে আমি আল্লাহ তাআলার জন্য যদি করতে না পারি, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার পড়াশোনা, আপনার আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি যা কিছু আছে সবকিছু হবে কার জন্য? আল্লাহ। সবকিছু আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়ে কোন মানুষের জন্য, কোন ব্যক্তির জন্য, কোন গোষ্ঠীর জন্য যদি হয়ে থাকে, হয়তোবা আপনি গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে পারবেন, কোন গোষ্ঠীর থেকে আপনি সম্মান পেতে পারেন, কোন দল থেকে আপনি হয়তোবা অনেক ক্ষমতা, অনেক পাওয়ার পেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি কোন নেকি আশা করতে পারেন না। এজন্য আমরা যা কিছু করব সব কিছু করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য সব কাম আমরা করব, কাজকর্ম করব। এই কাজকর্ম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কিনা বলেন তো দেখি? দিয়েছেন না? সব কাজকর্ম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুতরাং আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে পারি, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আমাদের মন খুশি অনুযায়ী, আমাদের মন মগজের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে চাই, জীবনের প্রতিটি কর্মকাণ্ড করতে চাই, এতে করে আমাদের খুব বেশি লাভবান আমরা হব না, আমরা হব না, আমরা হব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তো এই তাওহীদ এবং একত্ববাদের চর্চা প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চ এই হজের এবং কোরবানির মাধ্যমে আমরা বাস্তবে যেটাকে আমরা করেছি, তা এক নম্বরে হচ্ছে
তালবিয়া বা তাকবীরের মহান ধ্বনি আমরা জোরে জোরে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছি কিনা বলেন? যারা মক্কায় গিয়েছেন হজ করার জন্য তারা তালবিয়া পাঠ করেছে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করেছে, ঠিক কিনা বলেন? আবার আমরা যারা হজ করতে যেতে পারি নাই আমরা তাকবীর দিয়েছি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। করেছি না আমরা? করেছি। যদিও এটাকে ব্যাপকভাবে করা দরকার ছিল আমাদের, কিন্তু আমাদের বাংলাদেশ বা এই অঞ্চলের মানুষ আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে খুব কার্পণ্যতা করি, অকৃতজ্ঞ থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা হজে যেতে পারতেন না তারা সব সময় যখনই সুযোগ পেয়েছেন তখনই তাকবীর ধ্বনি দিয়েছেন। মসজিদে, বাহিরে, ব্যবসা বাণিজ্যে, হাটে ঘাটে, রাস্তাঘাটে, সব জায়গায় সুযোগ পেলেই তাকবীর দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু আমরা শুধু কি করেছি বলেন তো দেখি? ফরজ নামাজ পড়ে হুজুরে যখন সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে শুধু একবার হুজুরের সাথে আদায় করছি, শেষ। আর সারাদিনও কোনো খবর নাই আমাদের, ঠিক কিনা বলেন? আমাদের গরুর হাটগুলোতে গান বাদ্য বেজেছে, বেজেছে না বলেন? বেজেছে। ঈদের মৌসুমে মার্কেটগুলোতে গান বাদ্য চলেছে, মিউজিক চলেছে। সেখানে কি মিউজিক চলার কথা ছিল না তাকবীর চলার কথা ছিল? তাহলে এই যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আপনি যে মিউজিক চালাইলেন, তাহলে আপনি আল্লাহ তাআলার নির্দেশের কি করলেন ভাই? অমান্য করলেন, ওভারটেক করলেন। তাহলে বাজারে ঘাটে সব জায়গায় কি চলতে থাকবে? শুধু তাকবীর চলতে থাকবে। আপনারা মক্কায় দেখেন নাই? মক্কার চ্যানেলগুলো দেখেন নাই আপনারা? প্রত্যেকটা চ্যানেলে লাইভ দেখাচ্ছে। এই হজের মৌসুমটাতে প্রত্যেকটা চ্যানেলে লাইভ দেখাচ্ছে, তারা তালবিয়া পাঠ করছে। প্রত্যেকটা জায়গায় মাইকে তালবিয়া পাঠ করছে। এটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছে তারা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি আমাদের মাতৃভূমিটাকে যদি পরিবর্তন করতে চাই, এটাকে যদি শান্তিময় একটা মাতৃভূমি যদি আমরা গঠন করতে চাই, আপনার আমার খেয়াল খুশি অনুযায়ী এটাকে পরিচালনা করলে হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা শান্তিময় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছিলেন, আমাদেরকেও যদি একই পদ্ধতিতে যদি আমরা আমাদের দেশকে শৃঙ্খলায় নিয়ে আসতে চাই, শৃঙ্খলা যদি ফেরাতে চাই, কোরআন সুন্নাহর বিকল্প কিছু আছে? কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তি আনা সম্ভব নয়। প্রিয় ভাইরা, আমরা এই হজের মৌসুমে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করেছেন, সাথে সাথে আমরা যারা হজ করতে যেতে পারি না আমরা তাকবীর ধ্বনির মাধ্যমে আল্লাহ তাআলার একত্ব, এই একত্ববাদের প্রতিষ্ঠা আমরা করেছি, তাওহীদের ঘোষণা আমরা করেছি। 2 নম্বর হচ্ছে হজ এবং কোরবানির মাধ্যমে আমরা যে একত্ববাদ এবং ইখলাসের প্রতিষ্ঠা আমরা করেছি, এটার ভিতরে অন্যতম একটি হচ্ছে ইখলাস এবং ঐকান্তিকতা। ইবাদত পালনের ক্ষেত্রে ঐকান্তিক নিষ্ঠা যেন অর্জিত হয় এবং রিয়া এবং প্রদর্শন ইচ্ছা থেকে যেন নিজেদেরকে আমরা দূরে রাখতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যে কোরবানি করছো, কে কত বড় গরু জবাই করছো, কে কত বড় পশু তোমরা ক্রয় করেছো, এটা আমার দেখার বিষয় নয়। কাঠটা কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছো, এটাও আমার দেখার বিষয় নয়। বরং আমার দেখার বিষয় হচ্ছে তার তাকওয়াটা কতটা ফ্রেশ, তার অন্তরটা কতটা পবিত্র,
কে কেবলমাত্র আমাকে হাজির নাজির জেনে আমাকে খুশি করার জন্য, আমাকে দেখানোর জন্য কে কোরবানির জন্য পশু ক্রয় করেছে। আমার কাছে এই কোরবানির গোশতও আসবে না, রক্তও আসবে না, কলিজা গুদ্দা চামড়া কিছুই আসবে না, বরং আমার কাছে আসবে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের অবস্থাটাই আমার কাছে পৌঁছাবে। তাহলে আমরা যারা কোরবানির হাটে গিয়ে যখন রাখালদেরকে বা গরুর মালিক, পশুর মালিকদেরকে যখন আমরা বলেছি যে ভাই কয় কেজি হতে পারে, কয় মন হবে, কয় মন হবে, এই কথা যারা বলেছি তাদের অন্তরের দিকে একটু খেয়াল করে তাকান তো। আজকের এই আলোচনার সাথে তাদের ওই কথার সংঘর্ষ আছে না নাই? নাই? গরুর কয় কেজি গোশত হবে কি হবে না, এটা কি মাপার কি কোনো দরকার ছিল? কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি কোরবানি করেছি গোশত খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য তো আমরা কোরবানি করি না। পুরো 11 মাস তো আমরা গোশত খেতে পেরেছি, ক্রয় করেছি। গরুর গোশত খেয়েছি, খাসির গোশত খেয়েছি, দুম্বার গোশত খেয়েছি, আরো ইত্যাদি ইত্যাদি অনেক পশু পাখির গোশত আমরা খেয়েছি। সুতরাং এই জিলহজ মাসে কি গোশত খাওয়ার জন্য কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? যারা আমরা হাটে গিয়ে বিক্রেতাদের কাছে গিয়ে বলেছি কয় কেজি গোশত হবে, কয় মণ গোশত হবে, এই কথা যারা বলেছি তাদের কোরবানি আদৌ কি কবুল হয়েছে কিনা প্রশ্নবোধক চিহ্ন থাকে কিনা বলেন? অবশ্যই থাকে। আসলেই তাদের কোরবানি কবুল হওয়ার কথা নয়। তাহলে আমরা যারা এই ভুল এই বছর করেছি, আগামী বছরও কি একই ভুল করব? করব না কি ভাই? একই ভুল করার দরকার নাই। আমরা যারা ভাগে কোরবানি দিয়েছি, এই ক্ষেত্রেও কিন্তু অনেক কথা আছে। কোরবানি সবচাইতে উত্তম হচ্ছে একা দেয়া। সবচাইতে কি ভাই? আমার কথা বুঝেন নাই? কোরবানি সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একাকী কোরবানি দেয়া। একজনে একটা পশু দিয়ে কোরবানি দেয়া হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শুধু একা আমার পক্ষে কি সম্ভব নাকি? আপনি কেন এই কথা বললেন? আমি বলেছি সবচাইতে উত্তম হচ্ছে একাকী কোরবানি দেয়া। এখন আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনি শরীক নিতে পারেন। ইসলামী শরিয়া সেই বিধান দিয়েছে, আপনাকে নেন, সমস্যা নাই। এখন আপনি যদি চিন্তা করেন যে না হুজুর, আমার যত কষ্ট হোক না কেন আমি একাই কোরবানি দেব, আমার 5 ভাগ 7 ভাগে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আরেকজনের অন্তরের অবস্থা আমি ভালো জানি না। আপনি 7 জন শরীক নিয়েছেন, একজনের অন্তরের ভিতরে যদি, তার নিয়তের ভিতরে যদি ঘাটতি দেখা যায়, আপনাদের সকলের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। 1 মণ দুধ কি আছে বলেন তো দেখি? 1 মণ দুধ, গরুর দুধ, এই দুধের ভিতরে যদি অল্প একটু যদি ময়লা পড়ে, এই দুধটা কি কেউ খাবে? খাবে কেউ? কেউ খাবে না, এটাকে ফেলে দিবে। মনে করেন একটা ইঁদুর মরে পচে আছে দুধের ভিতরে, তাহলে কি এই দুধ কেউ খাবে? খাবে? কেউ খাবে না। সুতরাং একইভাবে নিয়তের ভিতরে ঘাটতি, আমি জানি আমার নিয়ত ফ্রেশ, আমার নিয়তের ভিতরে কোনো ঘাটতি নাই, কিন্তু আরেকজনের নিয়তের ভিতরে ঘাটতি হওয়ার কারণে আপনার আমার কোরবানিটা কিন্তু বিনাশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য উত্তম হচ্ছে একাকী কোরবানি দেয়া। আমার অনেক বড় গরু দরকার নাই, 5 লাখ 7 লাখ 10 লাখ 50 লাখ টাকার গরু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি একটা ছাগল দিয়ে দিব, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমার জন্য সবচাইতে উত্তমটা হচ্ছে যেটা আমার জন্য সহজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাছে যদি কখনো কোনো অপশন দেয়া হতো বা কোনো কাজের একাধিক পন্থা যদি তাদের সামনে পেশ করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সবচাইতে সহজ যে পদ্ধতি সেটাকেই তারা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, যারা আমরা গরু দিয়ে কোরবানি দিয়েছি,
এই গরু নিয়ে আসা, এটাকে খাবার খাওয়ানো, আবার এটাকে দড়ি দিয়ে বেঁধে শোয়ানো থেকে আবার লাফ দিয়ে উঠে যায়। আছে না এরকম? হয় না ভাই? হয়েছে। 7-8 জন 10 জনকে নিয়ে গরু শোয়াইতে হয়। আর একটা ছাগলকে শোয়ানোর জন্য কয়জন মানুষ প্রয়োজন বলেন তো দেখি? হ্যাঁ, একাই যথেষ্ট। এটা হাত পা বেঁধে দিলে একাই যথেষ্ট, ওটাকে জবাই দেয়। বা সর্বোচ্চ 2 জনের বেশি প্রয়োজন হয় না। একটা পরিবার একাই কিন্তু জবাই করে সুন্দরভাবে কিন্তু এটাকে কি করতে পারে, কুটে কাটে একবারে খাওয়ার উপযুক্ত করতে পারে, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে, ঠিক কিনা বলে? আর গরু জবাই করতে গিয়ে আমাদের দেখা যায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য অনেক সময় হয়ে যায় যে আমার তো আত্মীয় স্বজন অনেক বেশি, নাতিপুতি আছে, মেয়ে জামাই আছে, ছেলে বউরা আছে, ব্যয় আছে, ব্যয়িন আছে, অনেক আত্মীয় স্বজন আসবে, আমার তো গোস্ত বেশি প্রয়োজন, একটা গরু দিয়ে কোরবানি না দিলে কেমন দেখা যায়? আমাদের মনের অবস্থা হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? এটা কিনা বলেন? আরে ভাই, সত্য কথা স্বীকার করতে তো সমস্যা নাই, আছে নাকি? সত্য কথা স্বীকার করেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদেরকে এই ধরনের অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। দিলটাকে একবারে ফ্রেশ করতে হবে, নিয়তটাকে একবারে পরিষ্কার করতে হবে। আমার এবিলিটি আছে একটা গরু 5 লক্ষ টাকা দিয়ে জবাই করার, আমি 5 লক্ষ টাকা দিয়ে জবাই করব, কোনো সমস্যা নাই। আমি আমার আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে এই চিন্তা করলে হবে না। আমার এবিলিটি আছে 10 লক্ষ টাকা দিয়ে পশু জবাই করার, আমি 10 লক্ষ টাকা দিয়ে করব। আমার এবিলিটি আছে 10,000 টাকা দিয়ে একটা বকরি জবাই করার, আমি 10,000 টাকা দিয়েই জবাই করব। কিন্তু দেখানোর জন্য গোস্তের হিসাব করে, মাংসের হিসাব করে কখনোই পশু জবাই করা যাবে না, ক্রয় করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা অনেক সময় যুক্তি দেই যে আমরা তো গোস্তের হিসাব না করলে কেমনে হবে, আমি তো অনেক আত্মীয় স্বজনকে গোস্ত দিতে হয়, তাহলে আমাকে হিসাব করে কিনতে হবে। আরে ভাই, আপনার হিসাব করে তো কেনার দরকার নাই। আপনার একটা পশু দেখে ভাল লেগেছে, পছন্দ হয়েছে, বাস ক্রয় করে ফেলেন, দামাদামি করে ক্রয় করে ফেলেন। গোস্ত আপনার যে কয় কেজি হোক না কেন, যে কয় কিলো হোক না কেন, সেই অনুযায়ী আপনি আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করে দেন, শেষ। এটা নিয়ে তো এত হিসাব বিকাশ করার কিছু নাই, আছে নাকি ভাই? এত হিসাব বিকাশ করার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে, আমরা এই হজ এবং সময়ে তাওহীদের যে ঘোষণা আমরা দিয়েছি, প্রতিষ্ঠা করেছি, তার ভিতরে অন্যতম হচ্ছে তাওয়াফের 2 রাকাত সালাত। তাওয়াফের সময়ে হাজী সাহেবরা 2 রাকাত সালাত আদায় করেন। তাওয়াফ শেষে যে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাতে ইখলাস এবং আল কাফিরুন পাঠের সুন্নত তাওহীদের প্রতি গুরুত্বই বহিঃপ্রকাশ। যে 2 রাকাত সালাত তাওয়াফের পরে আদায় করা হয়, এই 2 রাকাত সালাতের প্রথম রাকাতে পড়া হয় সূরাতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে আদায় করা হয় সূরা ইখলাস। কি ভাই? সূরা ইখলাস। আপনাদের কাছে যদি বলতে চাই, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার পরিচয় একবারে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে স্পষ্ট আকারে দেয়া আছে কোন সূরার ভিতরে? সবাই বলে না? সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি, ঠিক কিনা? এই সূরার ভিতরে একবারে সংক্ষিপ্ত আকারে স্পষ্টভাবে আল্লাহ তাআলার পরিচয় দেয়া হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এই যে তাওয়াফের ভিতরে 2 রাকাত নামাজ আদায়ের ভিতরে, এর মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা তাওহীদের স্পষ্ট প্রতিষ্ঠা করেছেন। 4 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করার দোয়া। সাফা মারওয়া যে 2 পাহাড়ের ভিতরে যে সাই করতে হয়, এই জায়গায় একটা দোয়া পড়তে হয়। যারা হজ করেছেন তারা অবশ্যই জানেন, এটা দোয়া করতে হয়। এই দোয়ার ভিতরেও আল্লাহ তাআলা তাওহীদ তথা একত্ববাদের প্রতিষ্ঠা করেছেন। তার মানে হজের প্রত্যেকটা কাজের ভিতরেই তাওহীদ এবং একত্ববাদের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ। সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি। একইভাবে আরাফার মাঠে যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা
ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়িনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানে এই দোয়াটা বেশি বেশি করার জন্য বলা হয়েছে। আরাফার দোয়ায় যত দোয়া করা হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। আরাফার মাঠে দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, এবং আরাফার মাঠের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান করা, দোয়া করা, এটাই মূলত হজ, সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানে অবস্থান করা, দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আবার আরাফার দিনে রোজা রাখার ব্যাপারেও আমরা একটা হাদিস পড়েছিলাম না, যে ব্যক্তি আরাফার দিনে, আরাফায় অবস্থানের দিনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে এবং পরের 1 বছরের জীবনের গুনাহ খাতা কি করে দিবেন? মাফ করে দিবেন। তো প্রিয় ভাইরা, 5 নম্বর আমরা পেলাম আরাফার দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস, তাওহীদের প্রতিষ্ঠা করেছেন, এটা আমরা দেখলাম। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষা আমরা পেলাম, আল্লাহর নিদর্শন এবং সীমারেখা সমূহের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে সীমা দিয়েছেন, আমাদের জন্য দিনে কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? কয় ওয়াক্ত? সবাই বলে নাই কয় ওয়াক্ত? এটা কি বাসা বাড়িতে আদায় করলে কি নামাজ হয়? কোন কারণ ছাড়া যদি কেউ বাসা বাড়িতে নামাজ আদায় করে, তার নামাজই হবে না, কোন কারণ ছাড়া। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ ভুলে গেছেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার খেয়াল নাই, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছেন 1:30 নামাজ শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে মসজিদে গিয়ে নামাজ আর জামাত পাওয়া সম্ভব নয়। তখন আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে যাই, সবাই উঁচু করো, আমরা একসাথে জামাতে নামাজ আদায় করি। হতে পারে অফিসের ভিতরে আছেন, মিটিং এ আছেন, মিটিং করতে করতে, আলোচনা করতে করতে আপনি ঘড়ির দিকে খেয়াল করেন নাই, হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন নামাজের ওয়াক্ত শেষ। বাস দ্রুত মিটিংটাকে শেষ করে দিয়ে সবাই একসাথে জামাতে নামাজ আদায় করে। আমরা অনেক সময় করি কি, যে আমরা পরে নামাজ আদায় করে নিব, মিটিংটা আগে শেষ করে নিই। মিটিং শেষ করার পরে যার যার মতো সে চলে যায়, নামাজ কিন্তু আর আদায় করা হয় না। আপনি অফিসের প্রধান, আপনি ডিপার্টমেন্টের প্রধান, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকে দায়ী দিতে হবে, জবাব দিতে হবে। কে তোমাকে পারমিশন দিয়েছিল নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে, তুমি দেখার পরেও আবার তুমি মিটিং কন্টিনিউ করলা, শেষ করলা? এই যে মানুষগুলো নামাজ আদায় করে নাই, এই মানুষগুলো তোমার কারণে নামাজ আদায় করে নাই। প্রত্যেকটা মানুষের এই ফরজের আজকে জবাব তোমাকে দিতে হবে। দিতে পারবেন? পারা সম্ভব নয়। আপনি যদি ওই মিটিংটাকে স্টপ করে যদি বলতেন যে সবাই চলেন, ওযু করে আগে নামাজ পড়েন, ইবাদত শেষ করে মিটিং এর বাকি অংশ শেষ করব, তাহলে প্রত্যেকটা মানুষ নামাজ পড়তো কিনা বলেন? অবশ্যই পড়তো। এবং আপনি আপনার দায়িত্বশীল জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে বলতে পারতেন, আল্লাহ, আমি মিটিংটাকে স্টপ করে দিয়ে, আমার কাজটাকে বন্ধ করে দিয়ে আমি নামাজের জন্য তাদেরকে সুযোগ দিয়েছি, আমি নিজেও নামাজে গিয়েছি, কিন্তু তারা নামাজ পড়ে নাই। আপনি তো সুযোগ দিয়েছেন না? আপনি তো সুযোগ দিয়েছেন। সে যদি নামাজ আদায় না করে, এটা দায়ভার কার? তার। সুতরাং আপনি আপনার দায়িত্বশীলের জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করেছেন। আপনি তাকে ডেকেছেন, আহ্বান করেছেন নামাজের দিকে, সে আসে নাই, এবার তারটা সে আল্লাহ তাআলার সাথে বুঝবে। আপনার বোঝাপড়া শেষ। সম্মানিত উপস্থিতি, এইজন্য আল্লাহ তাআলার যে সকল নির্দেশনাগুলো আছে, এটার প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসা হতে হবে। নামাজ বা সালাত বা ইবাদতের মূল হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা। আপনি নামাজের প্রতি, প্রত্যেকটা ইবাদতের প্রতি কতটুকু যত্নশীল, এটাই হচ্ছে কিন্তু ইবাদতের মূল। আমরা একটা হাদিস পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল, বলেন ছোট বাচ্চাদের তো মুখস্থ আছে, তোমরা বলো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
আমাদের মুরব্বীদের চাইতে বাচ্চারা কিন্তু খুব ভালো বলেছে। মুরব্বীদের কারো আওয়াজ পাইনি আমি। হ্যাঁ, এই হাদিসটা অত্যন্ত পরিচিত একটা হাদিস আমাদের জন্য। ছোটবেলায় মক্তবে আমরা সবাই পড়ছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার দিলটাকে ফ্রেশ করো, তোমার ঈমানটাকে খাঁটি করো, বিশ্বাসটাকে নিট এন্ড ক্লিন করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল করলে যথেষ্ট, কিন্তু দিলটাকে করতে হবে ফ্রেশ, ঈমানটাকে করতে হবে ভেজাল মুক্ত, ঈমানটাকে করতে হবে শিরক মুক্ত। তাহলে অল্প আমলই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের ঈমানের ভিতরে ঝামেলা সবচেয়ে বেশি। এই যে কোরবানির সময় যে ঝামেলাগুলো হয়েছে বললাম না আপনাদের সামনে, বলেছে কিনা বলেন? বলেছে। তাহলে এভাবে এই বিষয়গুলোকে আমাদের একবারে পাই টু পাই স্পষ্ট করতে হবে যে আমার প্রত্যেকটা ইবাদত, আমার প্রত্যেকটা কাজ যেহেতু আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হয়, আমার প্রত্যেকটা কাজ করার পূর্বেই আমাকে যাচাই বাছাই করে, আমাকে তাহকিক করে, জেনে শুনে বুঝে কুরআন সুন্নাহকে সামনে রেখে আমার প্রত্যেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটা কথা আমার মুখ দিয়ে ডেলিভারি দিতে হবে। এভাবে যদি চিন্তা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হবে। এছাড়া আপনার আমার কথা, চিন্তা, ভাবনা, কাজ কাম যা কিছু আছে, এটা কখনোই আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী হতে পারে। প্রত্যেকটা কাজ করার পূর্বেই কোরআনটাকে সামনে রাখবেন যে আল্লাহ রাসূল কিভাবে কাজ করেছেন, আল্লাহ রাসূল কিভাবে সমাজ থেকে উচ্ছৃঙ্খলতা দূর করেছেন, আল্লাহ রাসূল কিভাবে নারী নির্যাতন বন্ধ করেছেন, আল্লাহ রাসূল কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাসূল কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ নিয়ে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একত্রে একটা মদিনা রাষ্ট্র বিনির্মাণ করেছেন, যেখানে প্রত্যেকটা মানুষ একবারে ছোট থেকে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার 100% ভাবে পেতে পেরেছে। কিভাবে করেছে? এই চিন্তাগুলো যদি আমরা কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি সামনে রেখে যদি করতে পারি, আমাদের জীবনে শান্তি আসবে না অশান্তি আসবে? সবাই বলে না শান্তি আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। আমরা পরামর্শ করি, আমাদের ভিতরে যারা বড় শিক্ষিত তাদের কাছে যাই, আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত, যাদের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, তাদের কাছে পরামর্শ নিতে যাই। কিন্তু কোরআনের পরামর্শ জানতে চাই না যে আমি এই কাজটা করতে চাই, কোরআন কি বলছে, আমার এই কাজটা কি কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই সিদ্ধান্তটা কি কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই চিন্তাটা কি কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই লেখাপড়াটা কোরআনের নির্দেশনা অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই জ্ঞান অর্জনটা কোরআনের নির্দেশিত পন্থা অনুযায়ী হচ্ছে কিনা। এভাবে যখন প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহকে আপনি সামনে রাখবেন, আপনার আমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন কে? এই সমাধান তো আল্লাহ তাআলা সেই প্রায় 1500 বছর আগেই দিয়ে দিয়েছেন। আমাদের তো এত কষ্ট করার দরকার নাই। আমরা যদি জীবনের সমাধান পেতে চাই, জীবনের সকল প্রশ্নের অ্যানসার যদি পেতে চাই, দুনিয়ার জীবনটাকে যদি সুখময় করতে চাই, আখিরাতের জীবনটাকে যদি নিরাপদ করতে চাই, কোরআন সুন্নাহর বিকল্প কোনো ওয়ে না আছে। টাকা দিয়ে, গাড়ি বাড়ি, এগুলো দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? সম্ভব না, সম্ভব না। কোরআন হাদিসের কাছে আসতে হবে। প্রায় সময় আমাদের কাছে অনেক ভাইয়েরা বোনেরা আসেন যে হুজুর ঘরের ভিতরে থাকতে পারি না, বিভিন্ন ধরনের ভয় লাগে, শরীর ভার হয়ে যাচ্ছে, আবার অনেক সময় রাত্রে ঘুমালে
উঠে দেখি শরীরের ভিতরে বিভিন্ন ধরনের দাগ, মনে হচ্ছে কেউ খামসি দিয়েছে, বিভিন্ন ধরনের আঘাত প্রাপ্ত দেখা যাচ্ছে, পুরো শরীর ব্যথা করছে। বিভিন্ন ধরনের পরিবেশ বাসার ভিতরে তৈরি হয়। কেন তৈরি হয় জানেন? এই ধরনের পরিবেশ কেন তৈরি হয়? আল্লাহ রাসূলের কি ঘর ছিল না? ছিল কিনা বলেন, জবাব দেন। আল্লাহ রাসূলের কি ঘর ছিল না? তার কি পরিবার ছিল না? তখনকার সময়ে কি শয়তান ছিল না? ইবলিস ছিল না? ছিল তো। আমাদের সময় মনে হয় নাই, ঠিক কিনা বলেন? যে হুজুর আমরা তো নিজেরাই ইবলিস হয়ে গেছি, নিজেরাই শয়তান হয়ে গেছি, এখন আর শয়তানের প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? বিষয়টা আসলে এমনই হয়ে গেছে। একজন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে না, একজন মুসলমানের ঘরে হাদিস চর্চা হবে না, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হবে না, একজন মুসলমানের ঘরে আল্লাহ তাআলার জিকির হবে না, একজন মুসলমানের ঘরে কোরআন খুঁজে পাওয়া যাবে না, সে মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে? একজন মুসলমানের ঘরে তো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে, একজন মুসলমানের ঘরে হাদিস চর্চা হবে, রাসূলের জীবনী চর্চা হবে, একজন মুসলমানের ঘরে মুসলমান প্রধান, পরিবারের প্রধান সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পরিজনদেরকে নিয়ে প্রতিদিন অন্তত একবার হয়ে বসবে, প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন বসবে, মাসে অন্তত 4 দিন বাসায় পরিবারের সবাইকে নিয়ে বসবে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে। এই হজ থেকে, কোরবানি থেকে আমরা আরো শিক্ষা অর্জন করতে পেরেছি আদর্শ পরিবার গঠন কিভাবে তৈরি করতে হয়। আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান হোক, চাই কি চাই না? আচ্ছা বলেন তো দেখি, এমন কোন পিতা বা মাতা আছেন যিনি তার সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দেখতে চান না? হাত তোলেন তো দেখি। সবাই চান। তাহলে আদর্শ পরিবার গঠন করার পদ্ধতি কোথায় জানতে পারবো? সবাই বলেন। তাহলে কোরআন হাদিস পড়ার কি দরকার নাই ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন আল্লাহ আমাকে নির্দেশ করেছে তোমাকে কোরবানি করার জন্য, তোমার মতামত বলো। মতামত চাইলেন কার কাছে? পরামর্শ করলেন কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন না আল্লাহ নির্দেশ করছে তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক তোমাকে আমি জবাই করে ফেলবো? বলতে পারতেন না? পারতেন কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সন্তানের সাথে পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানি করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, তোমার মতামত আমি জানতে চাই। ছেলে কি বললেন? ছেলে কি বললেন? যে আমি রেডি, আমার মতামত আছে, আমি রেডি আছি, আপনার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেটা পালন করেন, আমাকে আনুগত্যশীল আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে যেমন বাবা তেমন সন্তান। তাহলে এই সন্তানটা কি রেডি করতে হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেডি করেন নাই? প্রস্তুত করেন নাই? আদর্শ পরিবার গঠন করেন নাই? আপনি ইনকাম করবেন দেখে সব সিদ্ধান্ত আপনার, এই চিন্তা করবেন না। এই চিন্তা করা যাবে না। পরিবারের সাথে পরামর্শ করেন, পরামর্শ ক্রমে পরিবার পরিচালনা করেন, দেখবেন সন্তান আপনার অবাধ্য হবে না, স্ত্রী আপনার অবাধ্য হবে না, স্বামী আপনার অবাধ্য হবে না, ছেলে মেয়েরা আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসা দিবে। এই যে গত সপ্তাহে দেখেছি একজন সচিব, যুগ্ম সচিবের মা বাসার ভিতরে মরে পচে গলে নিঃশেষ হয়ে গেল, অথচ ছেলে কি যুগ্ম সচিব। দেশ যারা চালায়, মন্ত্রী এমপিরা দেশ চালায় না, দেশ মূলত চালায় কিন্তু সচিবরা, ঠিক কিনা? মন্ত্রী এমপি তাদের কিন্তু পরিবর্তন আছে, সচিবদের কোনো পরিবর্তন নাই। আছে হয়তো এক দপ্তর থেকে আরেক দপ্তরে যাবে, তারা কিন্তু ঠিকই আছে। প্রিয় ভাইরা, দেশের সর্বোচ্চ একজন ব্যক্তি, ফার্স্ট ক্যাটাগরির একজন নাগরিক, তার মা আজকে মরে পচে নিজের বাসার ভিতরে নিঃশেষ হয়ে গেল, সন্তান কোনো খোঁজখবরই নিল না। কেমন সন্তান আর কেমন মা, কেমন পরিবার গঠন করলেন আপনি? আপনার খোঁজখবর নিচ্ছে না,
সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আপনার সন্তান আপনার খোঁজ খবর নিচ্ছে না, সন্তানের দোষ দিচ্ছেন আপনি। আপনি কি সন্তানকে সেভাবে গঠন করেছেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। তাহলে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়তে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সকলের সন্তানগুলোকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোকে দিনদার হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোর মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আদর্শ একটা পরিবার গঠন করার তৌফিক দিয়ে দেন। একটু সময় বেশি নিয়ে ফেলছি, গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই জন্য সময় বেশি নিয়ে ফেলেছি। হজ এবং কোরবানি থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি, 4 রাকাত কাবলা জুমা পড়েনি।